অনেকদিন পর আমরা লঞ্চের রিভিউ নিয়ে আসলাম, একেবারে ছোটোখাটো একটা লঞ্চ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর মতো ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একেবারে আলাদা একটি লঞ্চের ভিডিও নিয়ে আসলাম, যেটা হচ্ছে গাজী 7। আর লঞ্চটি সংস্কারের কাজ চলতেছে, বলতে সাইটের যেই বাতাগুলো আছে, তো ওই বাতাগুলোর কাজ চলতেছে আর কি, এত তেমন কিছুই না। আর আপনাদেরকে আরও অন্যরকম একটা কিছু দেখাই। আমি যেই জায়গাটি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা ফেরি, এটা দিয়ে গাড়ি পারাপার করে। আর এই পাশে আছে হচ্ছে যেগুলোকে বলা হয় ট্রাক বলা হয়, যেগুলো আছে নদীপথে অনেক খুব স্পিডে চলে, সরকারি ট্রাকগুলো। এগুলো আমি একটু সামনে যেয়ে আপনাদেরকে দেখাই। এইগুলো হচ্ছে ট্রাক বোট, যে দেখেন এখানে অনেকগুলো রাখা আছে। ট্রাকগুলো খুবই পাওয়ারফুল স্পিড, ভিতরে যাওয়ার নিষেধ। আর এগুলো প্রত্যেকটা ভিতরে হচ্ছে ডাবল ইঞ্জিন লাগানো আছে, এটা প্রত্যেকটার ভিতরে। পিছনে আরও আছে, ওইখানে একটি ডেজার আছে। একেবারে অন্যরকম একটা ভিডিও নিয়ে আসলাম। সবসময় তো অন্যরকম ভিডিও দিই, মানে একই রকম। আজকে একটু ডিফারেন্ট ভিডিও নিয়ে আসলাম। ওইদিকে আছে হচ্ছে শিপ, আর ওইখানে আরেকটা শিপ আছে। তো এই ট্রাক বোটগুলো বেশিরভাগ নদীপথে দেখতে পারবেন, সমুদ্রেও দেখা যায় অনেক সময়। বেশিরভাগ সমুদ্রেই থাকে, আসলে তো ওটার ডিটেলস আমার জানা নাই। আমরা একটু লঞ্চটার দিকে যাই। অনেকদিন পর আমরা লঞ্চের রিভিউ নিয়ে আসলাম, একেবারে ছোটোখাটো একটা লঞ্চ, গাজী 7। আর এই দিক দিয়ে হচ্ছে ভিতরে যাওয়ার সিঁড়ি। তো ভিতরে যাই, কেবিনগুলো একটু দেখাই। এই হচ্ছে নিচে বসার জায়গা, খুবই শর্টকাট একটা জিনিস। অনেকটা দিকে কাইতে হয়েছে, ওদিকে একটু সামনে যাই, দেখি আর কি কি আছে। এদিকে একটা জেনারেটর আছে, যেটা আর কি বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয়। আমরা একটু ইঞ্জিনটা দেখি আপনাদের। একেবারে ছোটোখাটো একটা ইঞ্জিন, তো এটার জন্য এটাই পারফেক্ট আমার মনে হয়। যে ইঞ্জিনটা লাগানো আছে একটা 6 সিলিন্ডারের ইঞ্জিন। এখান থেকে দেখা যেতেছে না, এই যে দেখেন, এটা হচ্ছে ক্যামেরাও দেখা যেতেছে না। এই হচ্ছে 6 সিলিন্ডারের একটা ইঞ্জিন ভিতরে লাগানো আছে। আর এর এখানে হচ্ছে ড্রাইভার রুম, আর ওইদিকে হচ্ছে ফার্স্ট রুম। আর এখান থেকে যদি দেখাই, এই হচ্ছে ইঞ্জিন, এই যে দেখেন। তো 6 সিলিন্ডার একটা ইঞ্জিন লাগানো আছে এই লঞ্চটিতে, বা এই শিপটি, জাহাজটি আমরা বলি। মোটামুটি অনেকটা পাওয়ার আছে চলার মতন। এটা শুধু সম্ভবত এদিক ওদিকে থাকে, বেশি দূর টুর মনে হয় না যায়। এদিকে হচ্ছে পিছন দিকটা, আমরা একটু পিছন দিকটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে পিছন দিক, আর এদিক দিয়ে হচ্ছে ঠিক দোতলাও যাওয়া যায়। এই হচ্ছে দোতলার রাস্তা। আর এখানে হচ্ছে বসার জায়গায় দিকে সুন্দর চেয়ার সিস্টেম করা আছে, মানে একেবারে একটা প্রাইভেট যদি লঞ্চের মতো বলি, ঠিক ওরকমটা কিছুটা। এটা হচ্ছে সুপারভাইজার রুম। আর এই ভিতর হচ্ছে আরও কেবিন টেবিন আছে, মানে চেয়ার সিস্টেম সবগুলো। এইখানে হচ্ছে মাস্টার বিচ, যেখান থেকে এই জাহাজটি পরিচালনা করা হয়। আর কিন্তু বাবার, আমি তো বলছিলাম এদিক ওদিকে থাকে। এটা হচ্ছে চাঁদপুর টু নড়িয়া, এখানে সারার টাইম, আর নড়িয়া থেকে সারার টাইম। ওইটা ঢাকা চলে না, হচ্ছে ঢাকার বাহিরে, সরি নড়িয়া আর চাঁদপুর 2 লাইনে চলে। উপরে হচ্ছে মাস্টার বিচ। তো আমরা আপনাদেরকে ছোটোখাটো একটা শিপ জাহাজ দেখালাম, বা লঞ্চ বলেন। আমার কাছে ভালোই লাগছে যতটুকু দেখলাম। একেবারে বুঝতে লাগছিল একটি লঞ্চ। অনেকদিন পর আমরা লঞ্চের রিভিউ দিলাম, আর এটার আপডেট কাজ চলতেছে। এই যে সাইডে যে ফ্যান্টার বলে বা বাতা বলে, এগুলোর কাজ চলতেছে। একেবারে একটি অন্যরকম লঞ্চের রিভিউ দিলাম, যেটা হচ্ছে গাজী এক্সপ্রেস 7। লঞ্চটি চাঁদপুর টু নড়িয়া এই 2 লাইনে, মানে এদিক ওদিক যাতায়াত করে। আর যতটুকু ভিতরে দেখলাম, ছোটোর মধ্যে খুবই সুন্দর, মানে সব কিছু একেবারে সেট আপ মতো করা আছে, মানে ডেকোরেশনটা খুবই আমার কাছে ভালো লাগছে। আর ইঞ্জিনটাও
অনেকটা ভালো, যতটুকু দেখলাম পাওয়ারফুল একটা ইঞ্জিন লাগানো আছে। তো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, লাইক কমেন্ট শেয়ার দিতে পারেন। যারা মুসলমান আছেন সকলে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যারা অসুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। দেখা হচ্ছে পরবর্তী যে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।